আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বুয়েনোস আইরেসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হতাশাজনক পরাজয়ের পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ মার্চের শেষের দিক থেকে কোচ ডোরিভাল জুনিয়রের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এ কারণে ব্রাজিলের অনেক ফুটবল তারকা দ্রুত একজন নতুন কোচ নিয়োগের দাবি জানাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন অধিনায়ক কাফু। প্রার্থীদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম কার্লো আনচেলত্তি এবং জর্জ জেসুসের নাম রয়েছে। আবেল ফেরেরার কথাও শোনা যাচ্ছে। তবে কাফু বিশ্বাস করেন যে বিশ্বকাপে ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন ব্রাজিলিয়ান কোচই হবে বাস্তবসম্মত সমাধান। এই জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার বলেন, আমরা সময়ের সাথে লড়াই করছি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। ব্রাজিলের কোচ হওয়া উচিত হয় রোজারিও সেনি অথবা রেনাতো গাউচো, বিশ্বকাপের আগে স্বল্প সময়ের কথা বিবেচনা করে। আমি তাদের একজনের উপরই এই দায়িত্ব অর্পণ করব। টুর্নামেন্টের পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই কোচকে রাখা হবে নাকি অন্য কাউকে নিয়ে এমন একটি প্রজেক্ট শুরু করা হবে যার শুরু, মাঝামাঝি এবং শেষ থাকবে। ব্রাজিলের জাতীয় দলের কোচদের ইদানিং সমস্যা হলো তাদের সময়সূচি, সঠিক পরিকল্পনা ইত্যাদির অভাব রয়েছে। এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলা কাফুও এই ইতালীয় কোচ সম্পর্কে তার মতামত দিয়েছেন। কাফু বলেছেন, আমাদের বাস্তবতা হলো আমাদের কোনো কোচ নেই এবং ব্রাজিল জাতীয় দলের জন্য আমাদের একজন কোচ প্রয়োজন। আনচেলত্তি কি সেই কোচ হতে পারেন? কাফু বলেছেন, তিনি পারতেন। তিনি এমন একজন বিশেষজ্ঞ যিনি সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম, কিন্তু তিনি কেবল সেই খেলোয়াড়দের জন্যই উপযুক্ত হবেন যাদের তিনি চেনেন, যারা তার সাথে ইউরোপে খেলেন। যদি তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হন এবং তার আমাকে প্রয়োজন হয়, আমি অ্যাভেলেবল আছি। ফর এক্সাম্পল, আমি জানি না তিনি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখেন কিনা। আমি জানি না তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্ল্যামেঙ্গো বনাম করিন্থিয়াস বা সাও পাওলো বনাম পালমেইরাস দেখার জন্য ঘুম থেকে ওঠেন কিনা। আমি জানি না তিনি ব্রাজিলিয়ান ফুটবল আসলে কি ঘটছে সে সম্পর্কে জানেন কিনা। তিনি ইউরোপে খেলা খেলোয়াড়দের জানেন, কিন্তু ব্রাজিলে যারা উচ্চ স্তরে পারফর্ম করছে তাদের সম্পর্কে কি বলবেন? ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলি 4 এবং 9 জুন ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।